চিকেনে দই মিশিয়ে দিলেই যে দই চিকেন হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে সহজেই পারফেক্ট দই চিকেন বানাতে পারবেন, আর দেখাবো দই আর মশলার সঠিক ব্যবহার, যাতে আপনার দই চিকেন হবে স্বাদে অতুলনীয়। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, ওতে দিয়ে দেবো লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে 1/4 চামচ দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ম্যারিনেশনের এই স্টেজে কখনোই দই ইউজ করবেন না, তাহলে কষানোর সময় মাংসটা ছেড়ে যাবে। তারপর আমি মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটি কড়াইতে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা 2 পিস, দারচিনি 2টো ছোট সাইজের, আমি লবঙ্গ 3টে দিচ্ছি, এলাচ 3টে আর বড় এলাচ 1টি। মশলাগুলি শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ওতে দিয়ে দেব 1/2 চামচ জিরে। জিরেটা প্রতিবারের মতোই শেষে দিয়ে দেব, নয়তো পুড়ে যাবে জিরেটা আগে, আর অন্য মশলাগুলো ভাজা হবে না। জিরে এইভাবে ফাটতে শুরু করলেই মশলাগুলি তুলে নিতে হবে। তুলে আমি এটার একটা পাউডার বানিয়ে নেব। একটি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে 50 মিলির মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হলে পারে চিকেনগুলি দিয়ে ভেজে নিতে হবে। একটি সাইড 2 মিনিট ভাজার পর উল্টে নিয়ে অপর পিঠটাও আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখছি। তবে চিকেনটা খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজতে হবে, নয়তো মশলাগুলি ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে না। তারপর আমি কিছুটা তেল আরও অ্যাড করছি। আমি এখানে দিয়ে দেবো আরও 25 মিলির মতো সরিষার তেল। দিয়ে দেবো সামান্য জিরে, আমি এখানে 1/4 চামচ দিলাম। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিলে পারে পেঁয়াজটা ভাজার একটা স্মেল আসে, সেটা রান্নার স্বাদকে অনেকটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। পেঁয়াজটি এইভাবে তেলেতেই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি ওতে দিয়ে দেবো রসুন বাটা 1/4 চামচ, আদা বাটা 1/4 চামচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আমি ওতে দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাগুলি দেওয়ার সময় পুড়ে না যায়। দিয়ে দিতে হবে 1/2 চামচ লবণ, আর দিচ্ছি আমি এখানে 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলি ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো হলুদ ইউজ করব না। মশলাগুলি তেল ছাড়তে শুরু করলে ওতে দিয়ে দিতে হবে টক দই। টক দই আমি এখানে 100 গ্রাম নিয়েছি, আর তার সঙ্গে 8 থেকে 10টা কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে মশলাগুলি কষিয়ে নিতে হবে। মশলাটি তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা চিকেনগুলি আমি ওতে দিয়ে দেব। দিয়ে চিকেনের সঙ্গে মশলাটি ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাগুলো তেল ছাড়তে শুরু করলে ওতে দিয়ে দেব জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমাদের সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমাদের চিকেন সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কমে গেছে। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তবে সেদ্ধ করার সময় মাঝে মাঝে ঢাকা খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, যাতে নিচে ধরে না যায়। সার্ভ করার জন্য রেডি আমাদের দই চিকেন। আপনি চিকেন চাপ বা চিকেন কষা বানাতে চাইলে অবশ্যই এই ভিডিওগুলিতে ক্লিক করবেন।